আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মানুষ জীবনে কখনো কখনো এমন অবস্থায় পড়ে যেখানে সে অনুভব করে এখন আর কেউ আমার উপকার করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এই সময়ে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হচ্ছে একান্তভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া। তবে আল্লাহর কাছে চাওয়ার একটি পদ্ধতি আছে, যেটা আমরা কুরআন ও হাদিস থেকে শিখতে পারি। নাম্বার ১, আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস রাখা। সাহায্য চাওয়ার প্রথম শর্ত হচ্ছে একমাত্র আল্লাহই সাহায্যকারী, এই বিশ্বাস হৃদয়ে গেঁথে ফেলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। এই আয়াত আমাদের শেখায় যে সাহায্য পাওয়ার চাবিকাঠি হচ্ছে ধৈর্য ও নামাজ। নামাজ হচ্ছে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম। নাম্বার ২, নামাজ ও সিজদায় সাহায্য প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বিপদে পড়লে নামাজে দাঁড়াও। নামাজে সেজদা অবস্থায় বান্দা সবচেয়ে নিকটে যায় আল্লাহর কাছে। সেজন্য সেজদায় পড়ে একান্তভাবে কাঁদো এবং বলো, হে আল্লাহ, আমার এই কষ্ট, এই বিপদ তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। আমি একান্ত আপনার দয়ার প্রত্যাশী। নাম্বার ৩, দোয়ার মাধ্যমে নিজের অবস্থার বিস্তারিত বলা। আল্লাহ তাআলা চান বান্দা যেন তার কষ্ট, অভাব ও তার চাহিদার কথা খোলামেলা বলে। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর তুমি তো সর্বাধিক দয়ালু। আপনি যদি চিন্তিত, ভীত, হতাশ বা দুশ্চিন্তাগ্রস্ত হন, ঠিক সেই অবস্থার বর্ণনা দিয়ে আল্লাহকে বলুন। নাম্বার ৪, আল্লাহর গুণবাচক নাম দিয়ে ডাকুন। আল্লাহর ৯৯টি নামের মাঝে রয়েছে এমন বহু নাম যেগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দয়া করেন। আর রহমান অর্থ পরম দয়ালু, আল মুজিব অর্থ প্রার্থনার জবাবদাতা, আন নাসির অর্থ সাহায্যকারী, আল কারিম অর্থ মহান দাতা। দোয়া শুরু করুন এমন ভাবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া নাসির, আমি তোমার সাহায্য চাচ্ছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। নাম্বার ৫, দুরূদ ও ইস্তেগফার দিয়ে দোয়া সাজানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করো আগে আমার উপর দুরূদ পাঠ করো, এরপর তোমার প্রয়োজন বলো। তাই দোয়ার শুরুতে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং গুনাহের ক্ষমা চেয়ে বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর ফলে দোয়া আরো পবিত্র হয় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার ৬, দোয়া কবুলের উপযুক্ত সময় নির্বাচন করা। বিশেষ কিছু সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যেমন তাহাজ্জুদের সময়, আজান ও একামতের মাঝখানে, জুমার দিন আসরের পর, রোজাদারের ইফতারের সময়, বৃষ্টি পড়ার সময়। এই সময়গুলোতে নির্জনে বসে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার ৭, হযরত ইউনূস আলাইহিস সালাম এর দোয়া পড়া। তিনি যখন মাছের পেটের অন্ধকারে একা হয়ে গিয়েছিলেন, তখন পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকে কষ্ট থেকে উদ্ধার করেছিলাম। আমি এভাবেই মুমিনদের উদ্ধার করি। এই আয়াত বারবার পড়ে দোয়া করুন। নাম্বার ৮, নিজের ছোট আমলকে অগ্রাধিকার না দিয়ে
আল্লাহর করুণায় নির্ভর করা। অনেকেই ভাবে আমি তো তেমন কোনো ইবাদত করি না, আমার দোয়া কবুল হবে না। এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি কে কি করেছেন সেটা নয়, বরং আপনি আল্লাহর কাছে ফিরেছেন, এটাই মূল বিষয়। আল্লাহর দরবারে সাহায্য চাইতে কোনো আমল বা অবস্থা বাধা হয়ে দাঁড়ায় না। যে কেউ যে কোনো সময় যে কোনো ভাষায় আল্লাহকে ডেকে বলতে পারে, ইয়া আল্লাহ, আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া কেউ নেই, আমার জন্য তুমি যথেষ্ট। আর আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করে ফেরান না। আপনি যদি একবার মন থেকে তাকে ডাকেন, তিনি আপনাকে অবশ্যই শুনবেন এবং হয়তো আপনার ভাবনার চেয়ে ভালোভাবে সাহায্য পাঠাবেন।